আসসালামু আলাইকুম। আমরা আসলাম আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের ভিতরে ঢুকলাম, কারণ উপরে উঠবো। এই হচ্ছে আহসান মঞ্জিলের সিঁড়ি, দেখে দেখে এই হলো আহসান মঞ্জিলের ওঠার রাস্তা। আব্দুর রহিম, আব্দুর রহমান, কোন দিকে তোমরা? এই যে এদিকে ঘুরো। এই যে কোনটা আসছো? আহসান মঞ্জিল। খেলা ভাগ করে খেলা তো ফেলে দাও। এই যে আহসান মঞ্জিল, একটা প্রকার গম্বুজ। হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ, কোনটা বাঘের করা আছে? দেখে দেখো, দেখে দেখে উঠো। এই হলো আহসান মঞ্জিলের ঢুকার মেন দরজা। একেবারে এই বুড়িগঙ্গা নদীর পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীর পাশেই হলো আপনার আহসান মঞ্জিল। এই হচ্ছে আহসান মঞ্জিলের ভিতর বারান্দা। এটা ওদিকে যাও, ওখানে যাও, ওই যে আঙ্কেলের ওখানে যাও, ওখানে যাও। হ্যাঁ, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এই যে কি সুন্দর, এদিকে যাও, এটাতে যাও। এই যে এদিকে তাকাও। হ্যাঁ, এদিকে ধরো তুমি এবার, সুন্দর করে ঘুরো। ভিতরে কোন দিক দিয়ে ঢুকতে হয় ভাই? হাঁটো হাঁটো হাঁটো। এই যে এখানে 3টি সিংহাসন, এখানে সিংহাসন হলো আপনার হাত দে না, বলে পড়ে যাবে, বলে পড়ে যাবে। এখানে নর্তকীদের ছবি, রাজা বাদশাদের নর্তকী হল রুম। এটা একটা পরিচয়, নর্তকী, এখানে নাচানাচির দৃশ্য। আমরা এখন কোন দিক দিয়ে ঢুকতে হবে? আর ওদিকে ঢোকা যাবে না? সেটাই ওই সাইডে কীভাবে যাওয়া লাগবে? ও সিঁড়িতে নামে আবার নামা লাগবে, উপর দিয়ে যাওয়া যাবে না? তো ওই দিকে যে মানুষ দেখলাম, ওটা কোন দিক দিয়ে গেছে? ও নিচ দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, ধন্যবাদ। এইখানে অনেকগুলা সোফা টোফা আছে, এলে জাদুঘর হিসাবে সুরক্ষিত। কি ছবি তোলার নিষেধ যে লিখে দিয়েছে মনে হচ্ছে নাকি? ভূতের ভূতের ওখানে থাকো, ওখানে ওখানে তো ভাই যাও। হ্যাঁ, হ্যাঁ, চলো 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 চলো। এটা বেরোর রাস্তা, এই ঘরটা দেখে নি, চলে যাবো।
ওটা আর একটা বিল্ডিং। হ্যাঁ, এই হচ্ছে আহসান মঞ্জিলের। এটা দেখিলে একটু। সুবহানাল্লাহ। এই হলো আহসান মঞ্জিলের রাজবাড়ি, রাজপ্রাসাদ। এটাতে ঢোকার জন্য 40 টাকা করে টিকিট, বাচ্চাদের জন্য 20 টাকা টিকিট। এমনি বের হয়ে যাবে না? বের হয়ে যাবে না। এই হলো আমার আর এক টিকিট। আমরা এখন ওই বিল্ডিং, মানে দুইটা বিল্ডিং, এই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং। হ্যাঁ, আমরা এখন এই বিল্ডিংয়ে ঢুকবো। হুম, এটা এই দ্বিতীয় বিল্ডিংয়ের উপরে ওঠা সিঁড়ি। এই আমরা দোতলায় চলে আসলাম। এখানে রাজা বাদশাহদের, এদিকে দেখো, এদিকে 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 রাজা বাদশাহদের মনে হয় এগুলা ছবি। কার ছবি আল্লাহ ভালো জানে, ছবি আছে অনেক। এই যে এখানে মোগল সম্রাটদের, নবাবদের ছবি। আমি জানি না কোনটা, কিন্তু এখানে লেখা আছে। লেখাগুলো আমি এখন পড়ার সময় নেই, আমি ভিডিওতে ধারণ করলাম। আপনারা চেষ্টা করবেন লেখাগুলো পড়ে নেওয়ার জন্যে। কোন নবাবের কোনটা, কোন নবাবের কোনটা ছবি এখানে লেখা আছে। আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য আমি করতে পারছি না, তাড়াতাড়ি করতেছি। কারণ যে চলেছ, এখানে একটা প্রাচীন একটা লাঠি, এখানে বদনা, আমি জানি না এইসব। আপনার লটকে না, লটকে না। এখানে একটা তরবারি, অস্ত্রর তরবারি, ওটা টান দিয়ে বের হয়ে যাবে। এখানে যুদ্ধের সরঞ্জাম, ফারসা বললাম, আর কি আমি এখন 3টা আছে। মহারাজের আহসান মহারাজ। এদিকে ঘুরো, এদিকে যাও, বলে হাত দেখে না, তুমি দেখছো এমনি দূর থেকে দেখতে হবে। হ্যাঁ, খেপা আগে কোনটা, এখন এসি লাগাইছে। এদিক দিয়ে যাওয়া যাবে, ভিড় করা যাবে না। আচ্ছা, খালি এটা করবি। ঘোড়া গাড়ি, তুমি এটা খারাপ, চেনা বুঝে না। এখানে একটা জিপ চালাচ্ছে, এই চ্যাংড়া ভকাম করে ঠিক দিত। এখানে একটা পানির জাহাজ, এই যে এইদিকে, এই চ্যাংড়া দিয়ে ঘুর। একটা দৌড়ার নৌকা, একটা পানি জাহাজ। এখানে মহারাজদের ছবি, ঘুরে এখানে মহারাজাদের ছবি। এখানে কে কোন ব্যক্তি আমি চিনি না, লেখাও নাই।
আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব কষ্ট করে ভিডিওটা করছি, অল্প টাইমে আমি আসতে পেরেছি। এখানে একটা গরিব মানুষের ছবি, এটাতে কতদিন আগকার এখানে একটা লেখার উপর আমি ছবি ধরলাম, পড়ে নিলাম। এখানে একটা গরিব মানুষের ছবি, এখানে হাতির উপরে চড়া আছে। ঘোড়া গাড়ি কচুয়ান, আর ওটা হল বাহাদুর, ব্রিটিশ বাহাদুর রয়েছে। এখানে খাট পালং, এসব একটা মহারাজাদের খাট পালং। খাট পালঙ্কের একটা ছবি দৃশ্য, একটা কড়াই আছে, একটা সেই জামানার গোসল করার একটা কমোড বাথরুম তুলে রেখেছে। দ্বিতীয় বিল্ডিং থেকে আমরা নিচে নেমে আসলাম। নিচে আমরা দ্বিতীয় বিল্ডিং থেকে নেমে আসলাম। এটা একটা কিন্তু এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার একটা রাস্তা, এখানে একটা ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার পথ, কিন্তু আমরা এই বিল্ডিংয়ে অত কিছু দেখতে পেলাম না। কিন্তু এখন আছে কিনা ভিতরে কিছু, এখানে একটা বিল্ডিং অ্যাটাচ আছে। এই বিল্ডিংটা এখন বাহিরকার নাকি, মনে হয় বাহিরকার, ওটা বাহিরকার। ওই যে সিঁড়িটা ঘুরে ঘুরে সিঁড়ি, চলো ওপরে যায়। সিপাহী রাখা দিকে, সিপাহী রাখা দিকে, ঘুর 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 করে, এই যে সিপাহী রাখা দিকে, সিপাহী রাখা দিকে। এখানেও একটা সিপাহী দাঁড়িয়ে আছে, আমাদেরকে টিকিট ছাড়া ঢুকলে এটা একটা ছোট্ট রাজপ্রাসাদ করা আছে, ছোট্ট একটা রাজপ্রাসাদ। ওই আমরা যে রাজপ্রাসাদ আছি তার এটা মেন ছবি, ওটা মেন ছবি। এটাও কিন্তু ওই রাজপ্রাসাদই বানা আছে। এই যে এখানে আলো, এই ঘুর ঘুর ঘুর। এগুলো সব যুদ্ধের অস্ত্র, এসব যুদ্ধের অস্ত্র। আর এই সিঁড়ি রাজা বাদশারা উঠেছে আগে যুগে, এখন ওঠা নিষেধ, আমরা এখন এটাতে উঠতে পারবো না। এইসব হলো কিসের যন্ত্রপাতি। যাও 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 দিয়ে যাও। আর ছবি এটা না, আব্দুর রহিম এদিকে ঘুরো তো। এদিকে ঘুরো, এদিকে ঘুরো। তুমি মহারাজা দেখতে পেলে? এই যে মহারাজা। হ্যাঁ তুমি একবার যাও, দেখে ফিনিশ করে দিও না। কি সুন্দর দৃশ্য।
এই যে সব এখানে হরিণের শিং, হরিণের মাথা দেওয়া আছে। হরিণের মাথার এলা রিয়েলি আসল হরিণের মাথা, এইসব আসল হরিণের মাথার শিং। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কিন্তু রাজা বাদশাদের খেলার আগে ইয়ে ছিল। এটা এটা লাঠি দিয়ে ওই বলগুলোকে মারে মারে আমরা খেলি ক্যারাম বোর্ড, ওই ক্যারাম বোর্ড সিস্টেমে এটা খেলা। এগুলো সব রাজা বাদশাদের সিন্দুক, আলমারি। এটা হলো এগুলা সিন্দুক, এই সিন্দুকগুলা লক করা আছে। এটা এটা কোন রাজা জানি না, এটার এখানে সব পড়ে নিন। এটা কোন রাজা এটা একটু দেখিলেন। আর এই যে ওনার এই যে এটা যে এটা হলো, হ্যাঁ এই আমরা এখন আবার দোতলায় উঠবো, হাইলে উঠো, পড়ে যাবে যে। এই যে আমরা আবার দোতলায় উঠছি। আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আপনারা অবশ্যই শেয়ার দিবেন। অল্প একটু সময়ের ভিতরে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, আর কষ্ট করে ভিডিও ছবি তুলতে দিবে না, তারপরও আমি ছবি তুলতেছি। আব্দুর রহিম, এই সব মরা রাজা বাদশাহদের এইগুলো ছবি। এই যে কখনকার কয়েন আমি জানি না, এই যে একটু দেখে নেবেন। এটা কখনকার কোন আমলের শিল। এখানে সব রাজা বাদশাদের কখনকার কে এত সময় পাচ্ছি, নাহলে সব হাতির দাঁতের, নাহলে হাতির দাঁতের। এই যে একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে হয়তো বা আহসান আলী এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠত। এখন এটা বন্ধ, দেখি লোহার আর কাঠ দিয়ে তৈরি। এই যে আমরা উপরে, হ্যাঁ আসো 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 আসো। এই যে এটা ওইটা, ও এটা লিফট, লিফট লাগা আছে। এটা লিফট উপরে উঠালে বাহির দেয়, আগে তো লিফট ছিল না, তাই এখন কিন্তু এটা লিফট লাগা আছে, লিফট লাগা হয়েছে। মামুনকার এটা একটা মূর্তি বানানো আছে। আর না, এখান থেকে উঠা নিষেধ। ও এটা উন্মুক্ত ছিল, তাই মানুষ মারবে। এই যেখানে একটা নোংরা মূর্তি, এটা আমি একটু জুম করে দেখাবো। আর এটা হলো একটা এটা একটা ভূত দাঁড়িয়ে আছে, ভূতের মূর্তি। এটা সেই প্রাচীনকালের, এটা একটা টাইপ করার যন্ত্র। এটা এটা কাগজ আর লেখালেখির যন্ত্র। কই আব্দুর রহিম, আব্দুর রহিম করে তুমি দেখেছো? সেই জমানার হয়তো বা এইসব চেয়ার টেবিল আসবাবপত্র, কিন্তু এইসব এই যে দেখুন তাস খেলার টেবিল, এই টেবিলে এলে কিন্তু তাস এলে রেখে দেওয়া হয়েছে, দর্শনার্থীরা দেখবে এই জন্যে। তোমাকে মানা করছি যে চলে যেতে, তুমি হড় 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 করে চলে যেখানে। হ্যাঁ
হ্যাঁ এই যে তুমি তো হাড় হড় হড় করে দৌড়াচ্ছি ওখানে খালি। এই যে ওখানে একটা সিঁড়ি দেখা গেলো, এখানে আর একটা সিঁড়ি, এই বিল্ডিংয়ের এই পাশে একটা সিঁড়ি, ওই পাশে একটা সিঁড়ি। কেমন? হ্যাঁ মনে হয় জানি না, এখানে লেখা আছে এইসব এত ছোট্ট ছোট্ট দিয়া আমি মেয়ে মানুষ কাউকে এটা সেই রাজা বাদশাহ এই মঞ্জিলে বসে যে বিচার করতো, যে রাজা বসে আছে আর সিঁড়ির ওপরে, আর নিচে প্রজারা দাঁড়িয়ে আছে, সেই সময়কার ছবি, সেই সময়কার ভিডিও এইভাবে তুলে ধরা আছে। দেখেন কতদিন আগকার এসব বাতি, এসব কিন্তু কারেন্টের বাতি। হ্যাঁ, কখন কারেন্ট আসছে আমাদের দেশে দেখুন, অনেক দিন আগকার এসব কারেন্টের বাতি। এই যে দেখুন, এটা কিন্তু ফ্যান, এটা কিন্তু ফ্যান, ওটাও একটা ফ্যান ভেঙে গেছে, পাখা ভাঙা ফ্যান, এটা কিন্তু ফ্যান। এই যে আমরা আবার এই বিছনার কাঁথার উপরে আবার চলে আসলাম। এখানে অনেক সোফা টোফা পড়ে আছে। উপরের দিকটা দেখা হয়নি, উপরের দিকটা একটু দেখেন কিরকম। যাও, এই যে আমরা প্রায় এটা দেখা শেষ করে ফেললাম। আমরা এটা অনেক কষ্ট করে একটু তাড়াতাড়ি করে, এই যে এটা বাহিরকে, আর আমরা দোতলায় আছি, এই জন্য দোতলা থাকার কারণে এটা গোটাটাই তোলা যাচ্ছে না। তারপরে যেটা তোলা গেল, আর এই যে দোতলা থেকে ভিউটা দেখেন কত সুন্দর। এই যে হলো আপনার বুড়িগঙ্গা নদী দেখা যায়। এই যে দেখেন বুড়িগঙ্গা নদী, একেবারে নদীর পাশে এই বিল্ডিং। এটা কিন্তু তালের গাছ নয়, আমরা ভাবেছিলাম যে তালের গাছ, এলে কিন্তু তালের গাছ নয়, অবিকল তালের গাছের মতো, কিন্তু তালের গাছ নয় এলে। এই যে সব গাছ, এই যে দেখুন মনে হচ্ছে যে সুপারি গাছ, কিন্তু মনে হয় সুপারি গাছ নয় এলে, সুপারি গাছ নয়, আলাদা গাছ এলে। কত মানুষ দেখতে এসেছে এই আহসান মঞ্জিল। আপনারাও আসবেন আহসান মঞ্জিল, খুব দেখার সুন্দর। আমরা কিন্তু এসেছিলাম লালবাগের কেল্লা দেখতে, কিন্তু ভাগ্যর বিষয় লালবাগ কেল্লা আমরা দেখতে পেলাম না, কারণ সাপ্তাহিক রবিবারের ছুটি, আর আমরা আজকে রবিবারই আসছিলাম। রবিবারে কোনোদিন কেউ আসবেন না, রবিবারে লালবাগ কেল্লা ছুটি, বন্ধ। কিন্তু আজকে আহসান মঞ্জিলটা চালু আছে। এই যে আমি এখন মোটামুটি নিচ থেকে যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিন্তু, এই জায়গায় একটা চৌকি আছে, এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে মানে বসে সব রাজকার্য চালাতো, বিচার আচার করতো। এখানে দাঁড়িয়েই বিচার আচার করতো। এখানেই যে ইটা ছিল, সিংহাসনটা দেখালাম ভিতরে ওটা, আর এই জায়গাগুলোতে সব প্রজা দাঁড়িয়ে থাকতো। এই দেখুন প্রজা দাঁড়িয়ে থাকতো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে সব প্রজা নিজ দিকে হাত করে দাঁড়িয়ে থাকতো। আর এই জায়গাটাতে বিচার আচার করতেন, আর ওই জায়গাগুলোতে বিচার আচার করতেন যেসব দেখি ওই সরে যাও, এই জায়গাতে বিচার আচার। এদিকে ঘুরো আব্দুর রহিম, এদিকে করেছে যাও, এদিকে ঘুরো, দাদা একটু সাইড দেন, দাদা এদিকে ঘুরো, এদিকে আব্দুর রহিম, ফটোগ্রাফার। এই যে এখানে করে দাঁড়িয়ে সব বিচার আচার করতো। আর কত
কত মানুষের বিচার করেছে এই জায়গায়, কত মানুষের অধিকার ফিরিয়ে এনেছে, আর কত মানুষের হয়তো অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। রাজাবাদ ছাড়া যেসব বিচার করেছে সব বিচারই সঠিক হবে, আর সব বিচারই খারাপ হবে তাই নয়। সব বিচার ভালো হবে আর সব বিচার খারাপ হবে এটাও নয়। ওনার দুটো বিচার ভালো ছিল, আবার ন্যায়ের পথে ছিল, আবার অনেক বিচার অন্যায়ের পথে ছিল। যাই হোক, আমরা তাদের ভালো মন্দ কিছু জানি না, কিন্তু আইডিয়ার উপরে বলা, আইডিয়ার উপরে খারাপ বলা যাবে না। এলা গাছ আসলে আমি ভেবেছিলাম যে তালের গাছ, কিন্তু না, তালের গাছ নয়। আর এটা ফের আমি ভেবেছিলাম যে সুপারি গাছ, এটা সুপারি গাছ নয়। হ্যাঁ, দেখুন ওইটা একটা মোটা গাছের পাশে, এটা একটা চিকন গাছ, কিন্তু এটা আলাদা গাছ, ওটা আলাদা গাছ। ওটা অবিকল পাতাগুলো মনে হচ্ছে তালের গাছ, কিন্তু না, তালের গাছ নয়। আসো, একটু মনে যাও, একটু মনে যাও। এই যে সিঁড়ির একেবারে নিচ, ওই যে যেটা ভিডিওতে আমি বললাম যে রাজকার্য চালাতো, ওই যে ওখানে ওই জায়গাটাতে বসে সিংহাসন রেখে রাজা বাদশাহ ওখানে বসে থেকে, আহসান হাবিব ওখানে বসে থেকে বিচার কাজ করতো। আর এই জায়গাগুলোতে সব প্রজারা দাঁড়িয়ে থাকতো তাদের বিচার উপভোগ করার জন্যে। ভালো হোক আর খারাপ হোক বিচার হতো। আমরা ওই বিল্ডিং, এই বিল্ডিং দুটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন ভাই, সবাই যেন দেখতে পায়। আমি খুব কষ্ট করলাম, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, এই ভিডিওটা যাতে সবাই দেখতে পায় ভাই। আপনারাও আসেন এই আহসান মঞ্জিল দেখার জন্য। ঢাকা সদরঘাট, মাগরিবের আজান হয়ে গেল, আমরা সালাত পড়ব। জি ধন্যবাদ। চতুর্দিকে আজান হচ্ছে, আজান হচ্ছে। আজান হয়ে গেল, আজান হচ্ছে যেহেতু অবশ্যই ভিডিওটা শেয়ার দিন। আসসালামু আলাইকুম।